আইএমএস ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আজ আমরা আপনাদের চড়ক পূজা সম্বন্ধে কিছু কথা বা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চড়ক পূজা আসলে মূলত শিবের পূজা, কারণ এই দিন চড়করূপী শিবকে পূজা করা হয়, সাথে হরপার্বতীকেও পূজা করা হয় ভগবানের কৃপা লাভ করার জন্য। শাস্ত্রগ্রন্থ চর্চা করলে দেখা যায় যে এটি শৈবদের অর্থাৎ সনাতন ধর্মের যে 5টি মার্গ আছে তার মধ্যে একটি হলো শৈব, যারা শিবের সাধনা করেন। তাদের মাধ্যমেই সাধারণত এই চড়ক পূজাটি সৃষ্টি হয় এবং তারাই এই চড়ক গাছ নিয়ে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় এবং তারা এটিকে পূজা করেন এবং সাধারণত এই পূজাটি চৈত্র সংক্রান্তিতে করে থাকেন। আসলে শাস্ত্রে বলা আছে যে চড়ক পূজায় গাজন গান গাওয়া হয়। গাজন মানে গর্জন, গর্জন থেকে যে গাজনের গান গাওয়া হয় সেগুলি গর্জন আকারে বা উচ্চস্বরে গাওয়া হয় বলে সেটিকে গাজন বলা হয়। সন্ন্যাসীরা অর্থাৎ শিব সন্ন্যাসীরা যারা শিবের সাধনা করার জন্য শিব পূজা করে থাকেন বা নীল পূজা করে থাকেন, তারা শিবকে নিয়ে 5 দিন হোক, 7 দিন হোক বা 10 দিন হোক সন্ন্যাস বেশে ধারণ করে গ্রাম বাই গ্রাম ঘুরে ভিক্ষা করেন এবং ফিরে সে একটি স্থানে বসে ভগবান শিবের পূজা করেন। ভগবান শিব বিশেষ জাতির নয়, বিশেষ ধর্মের নয়, বিশেষ বর্ণেরও নয়, সকলেরই ভগবান শ্রী শিব। একমাত্র এই চড়ক শিব পূজাতে কোনো ব্রাহ্মণের প্রয়োজন নেই। সমাজের যারা নিম্নস্তরীয়, যাদেরকে আমরা সাধারণ দৃষ্টি করে মনে করি, তারাও এই পূজা করতে পারেন। শুধু ওং নমঃ শিবায় এই মন্ত্র দ্বারাও এই শিবের পূজা করা যায়। এই পূজা সাধারণত কষ্ট সাধনের একটি পূজা, কারণ বিভিন্ন অঞ্চলে দেখা যায় চড়ক গাছে বসে পিঠে বড়শি বেঁধে চড়ক গাছে ঘোরানো হয়। কোথাও কোথাও দেখা যায় আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এমন দুর্বিষহ কষ্ট সহ্য করে শিবের সাধনা করে শিবের এই সন্ন্যাসী ভক্তবৃন্দ, এবং এটি চড়ক পূজারই অংশ বিশেষ। চড়ক পূজা উপলক্ষে সাধারণত মেলা বসে এবং সকলেরই একটি মিলন মেলা সৃষ্টি হয়। শাস্ত্রে একটি দৃষ্টান্তের কথা বলা আছে যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে কোনো এক সময় শিব ভক্ত বাণের তুমুল যুদ্ধ হয়। সুদর্শন চক্র দ্বারা বাণ ক্ষতবিক্ষত হয়। তখন শিব সেখানে এসে মধ্যস্থতা করে সুদর্শন চক্রকে বাধা দান করেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে বাণের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তার অনুরোধেই ভগবান শ্রীকৃষ্ণ বাণকে ক্ষমা করেন। কিন্তু সুদর্শন চক্রের কারণে যে ক্ষতবিক্ষত হয়, এই জন্য সে নন্দীর নির্দেশ অনুযায়ী মহারাজ বাণ সেই রক্তাক্ত অবস্থাতে শিবের সাধন ভজন আরম্ভ করেন অমরত্ব লাভের জন্য, এবং তিনি অমরত্ব লাভ করতে না পারলেও শিবের অযাচিত করুণা প্রসাদ লাভ করতে পারেন। এই যে সাধন ভজন কষ্ট পদ্ধতি থেকেই এই চড়ক পূজাটি আসছে। বিভিন্ন পুরাণে চড়ক পূজার কথা, নীল পূজার কথা আমরা দেখতে পাই। নীল পূজার আরো একটি বিশেষত্ব হলো শিব এবং পার্বতীর বিবাহ, অর্থাৎ হর পার্বতীর বিবাহকে স্মরণ করেই আমরা আন্তরিকতা এবং ভালোবাসার সহিত এই পূজা অর্থাৎ নীলের পূজা করে থাকি। তো যাই হোক, এই ভিডিওটি দেখার জন্য আইএমএস ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
dead before you leave. Not on your life, Buster. I wasn't born yesterday. You don't frighten me. Try that again and I'll kill you. This is the police. Hey, go in there. Come on out now and give yourself up or we're coming in after you. Make sure they're all dead before you leave. Not on your life, Buster. I wasn't born yesterday. You don't frighten me. Try that again and I'll kill you. This is the police. Hey, go in there. Come on out now and give yourself up or we're coming in after you. Make sure they're all dead before you leave. Not on your life, Buster. I wasn't born yesterday. You don't frighten me. Try that again and I'll kill you. This is the police. Hey, go in there. Come on out now and give yourself up or we're coming in after you. Make sure they're all dead before you leave. Not on your life, Buster. I wasn't born yesterday. You don't frighten me. Try that again and I'll kill you. This is the police. Hey, go in there. Come on out now and give yourself up or we're coming in after you.
sure they're all dead before you leave. Not on your life, Buster. I wasn't born yesterday. You don't frighten me. Try that again and I'll kill you. This is the police.